গাইস, কি অবস্থা সবার? সবাইকে আবারও স্বাগতম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিওতে। তো আজকে আমরা এক্সপ্লেন করব নিউ সাগা অ্যানিমের এপিসোড 9। যারা যারা ফেসবুকে আছেন কিন্তু আমাদের পেজটিকে এখনো ফলো করেননি, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। সেখানেও প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং ভিডিও দেওয়া হবে, লিংক ইন দ্য ডিসক্রিপশন। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কাইল এবং বাকিরা ওই সুড়ঙ্গটি খোঁজার জন্য বের হয়েছে। আমরা আগের এপিসোডে যেই সুড়ঙ্গটির কথা বলেছিলাম, তখন থ্যারন বলছে, কি বললে, সুড়ঙ্গ? আসলে কি এমন কোনো পথ আছে? কাইল বলে, হ্যাঁ, ওই সুড়ঙ্গটা এখানেই হওয়ার কথা। তখন উর্জা বলে, তাহলে বলো এখন আমার কাজ কি? কাইল বলে, স্তূপের উপর বর্জ্যগুলো সরাও। উর্জা বলে, কি বললে? কাইল বলে, তুমি নোম ব্যবহার করে আবর্জনা সরিয়ে পথ খুঁজে বের করবে। উর্জা বলে, আগে ভালো করে শুনো, আমি বড় পাথর সরিয়ে নিতে পারি যেভাবে সানগার্ডে সরিয়েছিলাম, কিন্তু অধিক সময়ের জন্য ডর্ফ সোলকে সামান করলে অনেক বেশি ম্যাজিক্যাল পাওয়ার খরচ হয়। আর তুমি বলছো আমার এই ম্যাজিক্যাল পাওয়ার খরচ করব এই আবর্জনার পিছে, যেখানে ওই সুড়ঙ্গটা হতেও পারে আবার নাও হতে পারে? কাইল বলে, একদম ঠিক বলেছ। উর্জা বলে, তার মানে তুমি আসলে জানো না যে ওই সুড়ঙ্গটা আসলে কোথায়? আমার সব ম্যাজিক্যাল পাওয়ার খরচ হয়ে যাবে। তখন কাইল কতগুলো হিলিং পোশনস দিয়ে বলে, ম্যাজিক্যাল পাওয়ার আবার রিচার্জ করতে পারবে, এই নাও, এর মাধ্যমে। তখন উর্জা বলে, কাইল তুমি কি জানো যে এটা বেশি ব্যবহার করলে কি হয়? কাইল বলে, হ্যাঁ আমি জানি, শক্তি অনেক বেড়ে যায়, কিন্তু এর স্বাদ খুবই খারাপ। তখন উর্জা তো কাইলের এসব কথা শুনে মনে মনেই বেহুশ হয়ে যায়। কাইল বলে, দ্রুত করো, হতে পারে ওই স্থানে গাজেসের জীবন অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। প্লিজ উর্জা, এটা শুধু তুমিই করতে পারবে। থ্যারন বলে, হ্যাঁ, এটা তো তোমার বা হাতের খেল, তাই না? লিজে বলে, উর্জা দয়া করে এটা দ্রুত করো। তো তখন সবার তেলাতেলির কারণে উর্জা রাজি হয়ে যায়। উর্জা বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো। এটা বলতে বলতে সে ওই স্থান থেকে গম গম করে চলে যায়। তখন কাইল বলে, আমাদের সব আশা ভরসা এখন উর্জাই। তখন থ্যারন উর্জাকে বলে, যদি ওই হোলি শটটা পেয়ে যাও তাহলে আমার জন্য নিয়ে এসো। কাইল বলে, থ্যারন তুমি কি নিশ্চিত তুমি যে ডিমনটাকে দেখেছো সেটা আসলে একজন মানুষ ছিল? থ্যারন বলে, যদিও আমি এক পলকই দেখেছিলাম, কিন্তু আমি শতভাগ নিশ্চিত। আর তুমি একটি মেয়েকে দেখেছিলে, তাই না? কাইল বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে কারানে এখন 2টি ডিমন রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন খোঁজাখুঁজি করার পর উর্জা অবশেষে ওই সুড়ঙ্গটি খুঁজে পেয়ে যায়। তারপর তারা সবাই ওই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করে। তখন কাইল বলে, সাবধান থেকো, হতে পারে ওই ডিমনগুলো সামনেই আছে। থ্যারন বলে, ডিমনস? হ্যাঁ ঠিক বলেছ, যখন আমি প্রথমবার তাদেরকে দেখেছি আমার তাদেরকে অনেক বিপজ্জনক মনে হয়েছে। তাদের চোখ অনেক রাগান্বিত ছিল, ঠিক আমার মায়ের মতো। কাইল বলে, হ্যাঁ ঠিক বলেছ, ডিমনরা আসলেই মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী হয়, ঠিক তোমার মায়ের মতো। লিজে বলে, আমি মিস লাইলাকে বলে দেব যে তোমরা তাকে ডিমন বলেছ। উর্জা বলে, তুমি ডিমনের বিষয়ে অনেক কিছু জানো। কাইল বলে, তুমি ভাবতেও পারবে না যে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে, এজন্যই সবাইকে সাবধান থাকা উচিত। ম্যাজিকের কারণে উর্জার শরীর একটু দুর্বল, তাই তোমরা দুজন এখানেই থেকে যাও। তখন তারা বলে, তুমি কি বলতে চাও? আমরা সহজেই হার মেনে নেব? আমরা এই পর্যন্ত তোমার সাথে এসেছি, শেষ পর্যন্ত তোমার সাথেই থাকবো। তখন কাইল মনে মনে বলে, কোনো অসুবিধা নেই, এবার আমি তাদের দুজনকেই বাঁচাতে পারবো, কারণ থ্যারনও আমার সাথেই আছে। যদি কোনো ডিমন এসেও পড়ে আমি তাদেরকে গিয়ে বাঁচিয়ে নেব। তারপর তারা একটা কক্ষ দেখতে পায়, সেখানে তারা সবাই ছুটে যায়। তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের বিষয়বস্তু দেখতে পায় এবং সাথে অনেকগুলো মৃতদেহ দেখে যা শুকিয়ে গেছে। তখন কাইল এই বিষয়টা দেখে ঘাবড়ে যায় এবং বলে, এগুলো সব আগের মতোই। লিজে বলে, কি এসব? তখন সিলদোনিয়া হাজির হয়। সিলদোনিয়া বলে, এগুলো সব নিষিদ্ধ রিচুয়াল, কিন্তু দেখে মনে হচ্ছে রিচুয়ালের নিয়মবিধি অনেক সহজ। তখন থ্যারন বলে, নিষিদ্ধ রিচুয়াল? এখানে আবার নিষিদ্ধ কি? সিলদোনিয়া বলে, এই রিচুয়ালের মাধ্যমে আধ্যাত্মিক ঊর্জাকে ম্যাজিক্যাল পাওয়ারে কনভার্ট করা যায়। তখন কাইল বলে, দেখো এই লোকটা ওই কাপড়গুলো পরে আছে, একে দেখে তো মনে হচ্ছে এ গভর্নরের লোক, ওই দিন আমরা যার সাথে কথা বলেছিলাম। তখন থ্যারন বলে, তার মানে কারণে সব কিডন্যাপ হওয়া লোকগুলা এখানেই আছে। লিজে বলে, আমার মনে হয় কারো শক্তিশালী ম্যাজিক করার জন্য মানব বলির প্রয়োজন ছিল, আর এর জন্যই তারা লোকদেরকে কিডন্যাপ করা শুরু করে। কাইল বলে, আমারও সেটাই মনে হচ্ছে। সিলদোনিয়া বলে, হ্যাঁ ঠিক বলেছ, এর জন্যই এতগুলো লোককে উৎসর্গ করা হয়েছে। আমার মতে এই ম্যাজিক্যাল চক্রটা মানুষের জীবন ধীরে ধীরে শুষে নিচ্ছে, কিন্তু এই দুর্বল ক্যাটালাইসের জন্য এটা বেশিক্ষণ ম্যাজিক্যাল পাওয়ার ধরে রাখতে পারবে না এবং এটা ভেঙে যাবে। থ্যারন বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ এটা খুব দ্রুতই ভেঙে যাবে? সিলদোনিয়া বলে, অবশ্যই, আর এর জন্য বিস্ফোরণ এতটাই বড় হবে যে অর্ধেক কারান শহর ধ্বংস হয়ে যাবে। থ্যারন বলে, এতটা বিপজ্জনক কিভাবে হতে পারে? তখন কাইল বলে, তাহলে আমাকে বলো
তারা আসলে কি ধরনের ম্যাজিক করছে। সিলদোনিয়া বলে, বলতে পারছি না, কিন্তু এটা বলতে না বলতে সিলদোনিয়া বলে, আমার মনে হচ্ছে এখানে কেউ আসছে। তখন আমরা ওই দুইজন ডিমনকে দেখতে পাই। তারা এসে গভর্নরের ওই কর্মচারীর সামনে দাঁড়িয়ে বলে, মনে হচ্ছে এই কাজটা তো হয়ে গেছে। এরপর সিংহওয়ালা পুরুষ ডিমনটি বলে, কি হয়েছে, তোমার কি কথা বলতে সমস্যা হচ্ছে নাকি? আমাদের বর্তমান পরিস্থিতি তোমার পছন্দ হচ্ছে না। মানুষকে তদন্ত করতে তুমি আমাকে সাহায্য করেছো আর অনেক শান্তিপূর্ণভাবে এই কাজগুলো করেছো। ওই মেয়ে ডিমনটি বলে, এটা শান্তিপূর্ণ কিভাবে হতে পারে? তখন ওই পুরুষ ডিমনটি বলে, এই প্ল্যানটা একজন মানুষেরই ছিল, আর মানুষ থেকে বড় শয়তান আর কে হতে পারে? তখন ওই মেয়ে ডিমনটি বলে, তুমি অ্যাম্বাসিতে যে গণহত্যা চালিয়েছো আমি সেটার কথা বলছি, সেটা করা কি জরুরি ছিল? পুরুষ ডিমনটি বলে, এটা তো আমাদের শুভাকাঙ্ক্ষীদের একটা ইচ্ছা ছিল, তো আমি সেটা না কিভাবে বলতে পারি? আর আমি মনে করি আমাদের যে আদেশ দেওয়া হয়েছিল সে হিসেবে অনেক কম মরেছে। তখন মেয়ে ডিমনটি বলে, আদেশ তো এটাও ছিল যেন আমরা কারোর সামনে না আসি। পুরুষ ডিমনটি বলে, আমাদের শুভাকাঙ্ক্ষী কাউকে অপহরণ করেছে, তার কথাই এরকমটা করেছি যেন তার উপর কারো সন্দেহ না যায়। এখানে গাইস গভর্নরের বাড়িতে আগুন লাগানোর কথাটা বলা হয়েছে। আর আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা তো তুমি ভুলেই গেছো, আমাদের কিং এর যে জিনিসটা প্রয়োজন সেটা কি আমরা পেয়ে গেছি? তখন ওই মেয়ে ডিমনটি বলে, একটা মানুষের সাথে কাজ করে আমার রক্ত গরম হয়ে যায়। পুরুষ ডিমনটি বলে, আমাদেরকে এটা পাওয়ার জন্য তাদের সাথে মিলে কাজ করতেই হবে। এতে বোঝা যায় যে আমরা আমাদের মালিকের জন্য কতটা অনুগত। আমরা আমাদের প্রত্যেকটি কাজকেই ডিমন কিংকে উৎসর্গ করে করি। এটা বলে সে একটা ম্যাজিক কাস্ট করে তার সামনে থাকা মৃতদেহের ওপর। এতে তার সামনে থাকা মৃতদেহটি ভ্যানিশ হয়ে যায়। তারপর সে বলে, আমি সব ময়লা আবর্জনা সরিয়ে দিয়েছি। এরপর তারা দুজনই ওই স্থান থেকে চলে যায়। তখন কাইলদেরকে দেখানো হয়। লিজে বলে, আমরা কোনো মতে ধরা পড়া থেকে বেঁচে গেলাম। উর্জা বলে, আমার তো অনেক চিন্তা হচ্ছিল। থ্যারন বলে, আমার তো মনে হয়েছে তারা একটু বেশি অহংকারী, তারা মানুষ হলেও তাদের সাথে কখনোই বন্ধুত্ব করতাম না। তখনই সিলদোনিয়া এসে বলে, ক্ষয়ক্ষতি কম করার কথা বলছিল তাই না? আমি শুনেছি নতুন ডিমন কিং অনেক শান্ত স্বভাবের, কিন্তু এসব কথা শোনার পর একটু অদ্ভুত মনে হচ্ছে না? কাইল বলে, যাই হোক না কেন, আমরা তাদের ব্যাপারে ইনফরমেশন তো পেয়েছি, আর এখন আমাদেরকে শুধু গভর্নর ব্যাক্স আর গাজেসকে খুঁজে বের করতে হবে। এরপর কাইলরা অন্য একটি কক্ষে আসে। তারা দেখে গাজেসকে বেঁধে রাখা হয়েছে। তখনই গভর্নর তাদেরকে দেখে ফেলে। গভর্নর বলে, আগে বলো তোমরা কারা? কাইল বলে, তার মানে আপনি গভর্নর ব্যাক্স নয় তো? তখন থ্যারন বলে, তো আপনি এখানে কি করছেন গভর্নর ব্যাক্স? আমরা তো শুনেছি আপনি অনেক অসুস্থ। তখন ব্যাক্স বলে, তাহলে তোমরাই তারা যারা জিরগেস থেকে বার্তা নিয়ে এসেছো। ওই সাম্রাজ্যই আমাদের উপর আক্রমণ করেছে আর আমাদের কাবু করার চেষ্টা করেছে। তোমাদের স্বেচ্ছাচারিতা এখানে চলবে না। আমি কারানকে রক্ষা করব। থ্যারন বলে, রক্ষা করবেন? কি সব বলছেন আপনি? কাইল বলে, আপনি তো নিজের লোকদেরকেই অপহরণ করে তাদের বলির উৎসর্গ করছেন। এমনটা আপনি কেন করছেন? গভর্নর ব্যাক্স বলে, আমার কারানের জন্য, কারানকে রক্ষা করার জন্য। কাইল বলে, কেন, কারানে কি খারাপ কিছু হতে চলেছে? তখনই গাজেস বলে, কারানের খনিজ সম্পদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তখন ব্যাক্স বলে, একদম চুপ থাকো গাজেস, আমি বলেছি না একদম মুখ খুলবে না। গাজেস বলে, মিস্টার গভর্নর, এখন আর লুকিয়ে কোনো লাভ নেই, সময় এসে পড়েছে সত্যকে সবার সামনে তুলে ধরার। লিজে বলে, কিসের খনিজ সম্পদ? উর্জা বলে, এই খনিজ সম্পদই হলো কারানের প্রাণ ভোমরা। সিলদোনিয়া বলে, মনে হয় না 1000 বছরেও তা শেষ হবে। তখন গাজেস বলে, যেদিন এই খনিজ সম্পদ শেষ হয়ে যাবে সেদিন কারানও শেষ হয়ে যাবে। জবের সাথে সাথে আমাদের কামাররাও নিঃশেষ হয়ে যাবে। জিরগেসের শক্তি আরো বেশি বেড়ে যাবে আর আমাদের স্বাধীনতাও চলে যাবে। এমনটাও হতে পারে যে সাম্রাজ্য আমাদের উপর আক্রমণ করে দেবে। গভর্নর ব্যাক্স বলে, চুপ করো, আমি এমনটা কখনোই হতে দেব না। আমাদের পুরনো সেই গৌরব ও মাধুর্যতা রক্ষার্থে আমার যা করা লাগে আমি করব। তখন গাজেস বলে, কিন্তু এই গতিতে কিছুই হবে না। আপনি এটা কেন বলছেন না যে আপনার ভয় লাগছে? কারানের গৌরব এবং মাধুর্যতা ফিরিয়ে আনতে আপনি বলেছিলেন কিছু মানুষকে উৎসর্গ করতে হবে। ব্যাক্স বলে, মানব বলে আমাদের জন্য বড় কিছু নয়, আর না এতে কোনো সমস্যা হওয়ার কথা। তখন সে কাশি দিতে শুরু করে। এটা দেখে সিলদোনিয়া বলে, মনে হচ্ছে আপনার রোগের কোনো চিকিৎসা নেই আর আপনার কাছে শুধু 1 মাসের সময় আছে। কাইল বলে, এ তো আসলেই অনেক অসুস্থ আর ডিমন্সরা এর দুর্বলতার সুযোগ নিয়েছে। তখনই ওই ডিমনটা এসে বলে, এ তো তুমি তোমার সীমার বাইরে কথা বলছো। না জেনে শুনে কারো ওপর অভিযোগ চাপিয়ে দেওয়াটা একদমই ভালো কাজ নয়। আমরা তো এর সাথে অতি নগণ্য আর সামান্য একটা ডিল করেছি। এরপর সিন চেঞ্জ হয় মিরান্ডার দিকে। আমরা দেখি মিরান্ডা উঠে গেছে। তখন গো বলে, মিরান্ডা আপনি কি ঠিক আছেন? তখন আমরা মিরান্ডাকে একটু চিন্তিত দেখি। গো বলে, চিন্তার কোনো কারণ নেই। কাইল এবং তার বন্ধুরা
বাবাকে খুঁজে আনবে। এরপর আবার সিন চেঞ্জ হয় কাইলদের দিকে। কাইল জিজ্ঞেস করে কেমন ডিল করেছো। তখন ওই ডিমনটি বলে তোমাকে আমার বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু তবুও বলে দিচ্ছি। এই জায়গাটা তখন তৈরি করা হয়েছিল যখন সব খনিজ সম্পদকে একসাথে একত্রিত করা হয়েছিল, আর ওই জাদুর মাধ্যমে বাকিগুলোকেও একত্রিত করা সম্ভব। কাইল বলে এখন বুঝতে পারছি, তার মানে এজন্যই তুমি ওই নিষিদ্ধ রিচুয়ালটা করছো। ডিমনটি বলে ঠিক বলেছো, এর জন্যই আমরা এই ডিলটি করেছি। কাইল বলে শুধু অন্যের লাভ হবে এমন কোনো ডিল তো তুমি কখনোই করবে না। কি চাই তোমার, সত্যি করে বলো। ওই ডিমনটি বলে আমার গ্রেটেস্ট সোয়ার্ডের প্রয়োজন, ওইটা দিয়েই আগের ডিমন কিংকে হত্যা করা হয়েছিল। আমি শুনেছি মানব জাতি একে হোলি সর্ড র্যান নামে চেনে, আমাদের ডিমন কিং এর শুধু ওই তলোয়ারটাই চাই। তখন কাইল বলে তার মানে হোলি সর্ড র্যান এখানেই আছে, আর তুমি এটা কিভাবে জানলে? তখন ওই ডিমনটি হেসে বলে আসলে শুরুতে আমার মিশন ছিল মানব জাতিকে তদন্ত করা। তখন কাইল বলে হোলি সর্ড ছাড়াও তুমি আর কি কি জানো? ডিমনটি বলে মাঝে মধ্যে তোমরা মানুষেরা এমন এমন হাতিয়ার তৈরি করো যার জন্য আমাদের ডিমনদের অনেক কষ্ট পেতে হয়, আর এরই মধ্যে আমি কারণের বর্তমান পরিস্থিতি আর গভর্নরের চিন্তার বিষয় সম্পর্কে জানতে পারি। তো এর জন্য আমি তার সাথে একটা ডিল করেছি, যাকে তোমরা বলো এক ডিলে দুই পাখি। তখন ওই ডিমনটি অট্ট হাসি দিতে শুরু করে। তখন কাইল বলদের মতো বলে শুরু থেকে তোমার এটাই লক্ষ্য ছিল, প্রতারক ডিমন। তখনই ওই স্থানে ওই মেয়ে ডিমনটি এসে পড়ে। সে বলে তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি বলে দিলে? তখন কাইল বলে ঠিক আছে, অনেক কথা হয়েছে, এখন বাকি কথা তলোয়ার দিয়ে বলবো। দুই সিংহলা ডিমনটি বলে হঠাৎ করে তোমার আত্মবিশ্বাস বেড়ে গেল নাকি? কথা শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে? তখন কাইল বলে আমি তো তোমাকে শুধু বলার সুযোগ দিচ্ছিলাম। এতে উর্জা আর লিজে হ্যাঁতে হ্যাঁ মিলায়। যখন কেউ মনে করে সবকিছু তার পক্ষেই আছে, সে হোক মানুষ অথবা ডিমন, তার পেট থেকে কিছু না কিছু বের হয়েই যায়। তখন এই ডিমনটি বলে আমি তো তোমার বিদায়ের উপহার দিচ্ছিলাম, কিন্তু আমার মুখোমুখি হওয়ার তোমার কোনো যোগ্যতাই নেই। তখন মেয়ে ডিমনটি বলে এমনটা করো না, আমাদের এ ধরনের লড়াই থেকে দূরে থাকতে হবে। তখন দুই সিংহলা ডিমনটি বলে এখন যেহেতু তারা আমাদের সম্বন্ধে জেনেই গেছে, তাদেরকে তো চুপ করাতেই হবে। আমরা আমাদের মিশন এখানেই শেষ করব, এই তুচ্ছ প্রাণীদের পিষে দিয়ে এখান থেকে যাওয়া যাক। উর্জা বলে তাহলে তলোয়ারের কি হবে? গভর্নর ব্যাগস বলে সে ঠিক বলছে, তাহলে তোমাদের কি এখন আর গ্রেটেস্ট সোয়ার্ডের কোনো প্রয়োজন নেই? তারপরে সে আগে বাড়তে নেয়, তখন থ্যারন এসে তাকে ধরে নেয়। ব্যাগস বলে তাহলে কারানের কি হবে? কাইল বলে আপনি এখনো বুঝতে পারছেন না, ডিমন মানুষকে কথা দিয়ে আসলে কি সে কথা কখনো রাখবে? তখন ওই পুরুষ ডিমনটি বলে তোমার এটা বলার সাহস কিভাবে হলো? তোমরা যদি মাঝখানে না আসতে তাহলে খনিযুক্ত করার আমাদের কথা আমরা অবশ্যই রাখতাম। তখন কাইল বলে এই ক্যাটালেস তার সীমা অতিক্রম করে ফেলেছে, এখন এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব। গভর্নর ব্যাগস বলে কি বলছো এসব? তখন ওই পুরুষ ডিমনটি বলে তাহলে তোমরা বুঝেই ফেলেছো, যাই হোক যদি এই ক্যাটালাস ভেঙে গিয়ে পুরো শহর ধ্বংস হয়ে যায় তাতে আমাদের কি? এখানে আমাদের কোনো দোষ নেই। তখন গভর্নর ওই ডিমন্সদের উপর রেগে যায় আর থ্যারন তাকে মেরে বেহুশ করে দেয়। থ্যারন বলে আপনি কিছুক্ষণ আরাম করুন। তখন ওই পুরুষ ডিমনটি বলে তুমি ওই দুইজন মেয়েকে দেখো ইউলিকা। তো ওই মেয়ে ডিমনটির নাম হলো ইউলিকা, তাহলে তাকে আমরা এখন থেকে ইউলিকাই বলবো। তখন ইউলিকা বলে আমাদেরকে মানুষ না মারার আদেশ দেওয়া হয়েছে। তখন ওই পুরুষ ডিমনটি বলে কিন্তু এরা নিজেরাই তো মরার জন্য উঠে পড়ে লেগেছে। তখন আমরা দেখি ইউলিকা ভার্সেস উর্জা এবং লিজে, আর ওই পুরুষ ডিমনটির সাথে কাইল ফাইট করার জন্য প্রস্তুত হয়। তখন কাইল বলে থ্যারন তুমি এই দুজনের খেয়াল রেখো, উর্জা এবং লিজের কথা বলছে। ওই সময় থ্যারন পাট নিয়ে বলে সরি ব্রো, তারা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে, তুমি আমাকে আমার কাজ করতে দাও। তারপর থ্যারন ওই স্থান থেকে চলে যায়। কাইল বলে ঠিক আছে লাগবে না, আমার লড়াই আমি নিজেই লড়বো, এ আমার সামনে বেশিক্ষণ টিকবে না। এরপর তারা দুজন ফাইট শুরু করে। তখন ইউলিকা উর্জা এবং লিজেকে বলে তোমরা মরতে না চাইলে পালিয়ে যাও। তখন উর্জা বলে তোমার কি মনে হয় আমরা তোমার কথার জালে ফেসে যাব? তখন ইউলিকা বলে তোমাদের মতো তুচ্ছ প্রাণীর জন্য আমি কেন ফাঁদ তৈরি করতে যাব? আর এমনিতেও তোমরা দুজন চাইলেও আমাকে ছুঁতে পারবে না, আমি তো তোমাদের শুধু বাঁচার জন্য একটা সুযোগ দিচ্ছিলাম মাত্র। তখন লিজে বলে শুধু কি কথাই বলবে নাকি ফাইট করবে? তারপর সে ইউলিকার উপর অ্যাটাক করে দেয়। তখন ওই ইউলিকা নামের ডিমনটি লিজেকে ঘুষি মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। তারপর ওই ডিমনটি উর্জার উপর অ্যাটাক করে। তখন উর্জাও সেটাকে ডিফেন্স করে তার ফায়ার স্পিরিটের মাধ্যমে ইউলিকার উপর ফায়ার অ্যাটাক করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ইউলিকা সেই সকল ফায়ার থেকে বেরিয়ে এসে উর্জার উপর ঠিকই অ্যাটাক করে দেয়, এতে উর্জাও অনেক দূরে গিয়ে পড়ে। এসব দেখে থ্যারন বলে এদের শক্তির কথা না বললেই নয়, একটা কথা তো মানতেই হবে, ডিমনরা আসলেই অনেক শক্তিশালী। তখন সিলদোনিয়া বলে তারা তো সব অ্যাটাক আগে থেকেই জেনে যায়, কিন্তু আমি এটা থেকে বাঁচার উপায় জানি, তুমি মেয়েদেরকে সাহায্য করবে না? থ্যারন বলে না, ও তাদের মেরে ফেলতে চায় না, সে তার পুরো ক্ষমতাও তাদের উপর প্রয়োগ করছে না, তাদেরও তো ডিমনের সাথে লড়াই করার অভিজ্ঞতা থাকা উচিত। সিলদোনিয়া বলে ঠিক বলেছ, থাকা তো উচিত,
থ্যারন বলে চলো তোমাকে কিছু দেখাই। তখন সে তার হাতে একটা জিনিস দেখিয়ে বলে তুমি জানো এটা কি? গভর্নরকে ধরার সময় এটা আমি তার কাছ থেকে মেরে দিয়েছি। তখন সিলদুনিয়া বলে তলোয়ার চালানোর সাথে সাথে হাতও চালাতে জানো। তখন সিলদুনিয়া ওই জিনিসটি দেখে বলে এটা তো কোনো গুরুত্বপূর্ণ ম্যাজিক্যাল কিছু মনে হচ্ছে। এটা নিজের সাথে জুড়ে থাকা জিনিসকে এবং ম্যাজিক্যাল পাওয়ারকে অনেক ভালোভাবে লুকাতে পারে। থ্যারন বলে আমারও তাই মনে হচ্ছিল, তার মানে এখানে আশেপাশে এমন কিছু আছে যেটাকে লুকিয়ে রাখা হয়েছে। যখন একটু আগে হোলি সোয়ার্ডের কথা বলা হচ্ছিল তখন গভর্নর একটি জায়গার দিকে আড়ে আড়ে তাকাচ্ছিল। সিলদুনিয়া বলে তোমার হাত চালানোর সাথে সাথে তোমার দৃষ্টিও তো অনেক ভালো কাজ করে দেখছি, আর তোমার অনুমান ঠিকও হতে পারে। তারপর থ্যারন ওই ছোট্ট ম্যাজিক্যাল কিউবটিকে ভেঙে ফেলে। তারপর সে ওই তলোয়ারটি খুঁজে বের করে ফেলে। এরপর সিন চেঞ্জ হয় কাইলের দিকে। আমরা দেখি কাইলের ওপর ওই ডিমনটি একাধারে অ্যাটাক করেই যাচ্ছে, আর কাইল সেটার থেকে বাঁচার চেষ্টা করছে। ডিমনটি বলে কি হলো, তোমার বীরত্বের ভূত মাথা থেকে নেমে গেছে নাকি? কাইল তখন ভাবে এর শক্তির বিষয় ঠিকই শুনেছিলাম, সে কাস্টিং ছাড়াই ম্যাজিক করতে পারে। তখন ওই ডিমনটি একসাথে অনেকগুলো ম্যাজিক স্পন্ড করে। কাইল বলে সে তো একাধারে ম্যাজিক করেই যাচ্ছে, আমি তো তার কাছে যেতেই পারছি না। তখন ওই ডিমনটি অ্যাটাক করার সাথে সাথে কাইল লাফিয়ে অনেক উপরে উঠে যায় এবং ওই ডিমনটির উপর থেকে অ্যাটাক করলে সেটা সে রুখে দেয় এবং তখন কাইল একটু আহত হয়। তারপর ওই ডিমনটি অনেক বিশাল একটি ম্যাজিক স্পন্ড করে। এরপর সিন চেঞ্জ হয় থ্যারনের দিকে। থ্যারন ওই তলোয়ারের স্থানটি খুঁজে পেয়েছে। আমরা দেখি সে একটি লুকানো বক্স দেখতে পায়, সেই বক্সের উপর তার তলোয়ার দিয়ে আঘাত করে। তখন তার নিজের তলোয়ারই ভেঙে যায়, সাথে ওই বক্সটিও ভেঙে যায়, আর সে ওই ডিভাইন সোয়ার্ড র্যান্ড খুঁজে পায় যেটা সে এতদিন ধরে খুঁজছিল। তখন থ্যারন বলে এই সেই জিনিস, কোনো সন্দেহ নেই। তারপর সে সবাইকে চিৎকার করে বলে হোলি সোয়ার্ড পেয়ে গেছি। আর এভাবেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো গাইস, আপনারা বেশি বেশি কমেন্ট করে জানান যে ভিডিও আপনাদের কেমন লাগে। যারাই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি এই ভিডিওতে আপনাদের কাছ থেকে কমপক্ষে 20টি কমেন্ট দেখতে চাচ্ছি, আশা করি আপনারা সেটা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর সাথেই থাকবেন এরকম স্টোরি টেলিং দেখতে। তো আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।